আল্লাহর ভয় বেশি বেশি করার দরকার আছে, আল্লাহর ভয় বেশি বেশি করে করার দরকার আছে। ভাই আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, আমিরুল মুমিনিন হয়েছিলেন, ও যুবকেরা ও জানেরা শুনে রাখো, আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাতের বেলা হুজুর আমার টহলদারি দিতেন। কি দিতেন? টহলদারি দিতেন। ভাই বললে তো এখনকার আবার যারা গ্রামের প্রতিনিধি হয় তারা রাগ করবে। ভাই এটা বাস্তব, এটা কোরআন হাদিসের কথা, আপনারা যেন রাগ করেন না। জি, তখনকার সময় আমিরুল মুমিনিন ছিলেন কেমন, তারা রাত্রে বেলা ঘুমাতেন না, তারা অল্প কিছু সময় বিশ্রাম, যেহেতু শরীরে রেস্ট প্রয়োজন, অল্প সময় বিশ্রাম করতেন। আর তারা কি করতেন, এলাকাগুলো টহলদারি দিত যে আমার অধীনে বা আমার অনুকূলে যত মানুষগুলো আছে, যেহেতু এরা আমায় ভোট দিয়ে, এরা আমায় সাপোর্ট করে এই মাসনাদে বসিয়েছে, তাহলে এদের প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব। কথা বলে না, দায়িত্ব কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, কোন বাড়ি খাওয়া হয় না, কোন বাড়ি কি কষ্ট, জি হযরত ওমর তার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে। কার বাড়ি গিয়ে? যে কষ্ট পায় তার বাড়ি বাড়ি গিয়ে। একদিন রাত্রে বেলা হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দুইজন মহিলার কণ্ঠস্বর একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবছেন হয়তো এই দুই মহিলার কণ্ঠ দেখে বিপদে পড়লো, মুসিবতে পড়লো, এদিকে কোনো কষ্ট হয়। হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে তাদের আরো বাড়ির দরজার নিকটে চলে গেলেন। যেই যাওয়ার পরে হুজুর শুনতে পাচ্ছেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষের গলার আওয়াজ। তাদের কাজ ছিল দুধ বিক্রি করতো তারা। তো প্রতিদিন যে পরিমাণ দুধ হয়, তো রাখাল বলে গিয়েছে দুধ যেদিন কমে যাবে সেদিন আমার আর ডাকবে না, অনেকটা রাস্তা অতিক্রম করে আসি, একটুখানি দুধ দিতে আসলে 2 টাকা হারিয়ে গেলে 5 টাকার মোমবাতিতে খোঁজা বানা হবে। 2 টাকা হারিয়ে গেলে 5 টাকার মোমবাতি দিয়ে খোঁজা মতো হবে। একটুখানি দুধ নিতে যদি এতটা রাস্তা বাড়িয়ে দিই, আমার লস ছাড়া লাভ হবে না, আপনি অল্প দুধ হলে ডাকবেন না। এখন সেই সময় পানিতে এই দুধে পানি মেশানো নিষেধাজ্ঞা জারি করলেন মাসনাদে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দুধে যেন কেউ পানি না মেশায়, মাসনাদে বসে এই নিয়ম জারি করলেন। এখন রাত্রির বেলা দুধ দহন করবে, যেহেতু সকালবেলা একদম মানে ওই রাখাল আসবে দুধ দিতে। তো মা জিজ্ঞাসা করছেন, একটা বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করছেন, কচি আজকে বকরির দুধ কতটা দিয়ে, ছাগল কতটা দুধ দিয়েছে? তাহলে মা আজকে তো হাফ বাতি দুধ হয়েছে, অন্যদিন যা হয় আজকে তার 3 ভাগের 1 ভাগ হয়েছে। মা বলে, কচি ও দুধ তো রাখাল নেবে না, দুধ রাখাল তো নেবে না, তাহলে মা তাহলে কি করবো? বলতে এক কাজ কর এই দুধে পানি মেশা। শুনছেন? দুধে পানি মেশা। আগে মানুষ কি করতো, দুধ কিনতে যেত, দুধ দোকানে দোকানে কিনতে যেত। এখন দুধওয়ালার এত দুর্বল অবস্থা, বাড়ি বাড়ি পৌঁছে দেয়, ভাই খাও, আর মদ মানুষ কিনে নিয়ে আসে দোকান থেকে। বুঝতে পারছেন? লকডাউনে মদের দাম বেড়ে গেছে, দুধের দাম ছাঁচা করছে। দুধই প্রোটিন, দুধ লোক খায় না, লেয় না। প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে শুধু দই বসাচ্ছে। কি ব্যাপাররা যার বাড়ি যায় সেদিকে দই খাতে দেয়। আমি বললাম কি ব্যাপার? হুজুর শুনি সব 5 কিলো 6 কিলো মানে দুধ লিচি। কত করে? কেউ 17 টাকা, কেউ 16 টাকা, কেউ 15 টাকা কিলো। বুঝতে পারছেন? বিক্রি হয় না, দুধওয়ালা তো যেতে দেয় না, গ্রামে গ্রামে দিয়ে দিচ্ছে, কেউ 5 কিলো 4 কিলো করে। আর মদের দোকানে লম্বা লাইন দিলে মদ দিচ্ছে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখেন, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে পাচ্ছেন। ও যুবকেরা, ও জওয়ানেরা শুনে রাখুন, ওই সময় মা বলে, এই আমার মেয়ে
দুধে তুমি পানি মেশাও, দুধে পানি মিশিয়ে দিয়ে দুধটা অন্য দিনের মতো পরিমাণ করে বেলো। ওই সময় মেয়েটা বলে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি কি শোনেননি, আপনি কি জানেন না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মসনদে বসে বসে দুধে পানি মেশানোটা নিষেধাজ্ঞা জারি করেছে। যদি ধরে ফেলে দুধে কেউ পানি মিশিয়েছে, আমিরুল মুমিনিন তাকে কঠিন শাস্তি দেবেন। কি দেবেন? কঠিন শাস্তি দেবেন। দুধে পানি মেশালে মা দরকার নেই, দুধে পানি মেশানোর কোনো প্রয়োজন নেই। তো মা বলে, তুই কি পাগলি নাকি বলতো? তাহলে কেন মা? বলে, আমিরুল মুমিন তো বলেছে বসে মসনাদে বসে বসে, যখন বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে, তুই পানি মেশাতো। আমিরুল মুমিন এখানে দেখতে আসতেছে। আচ্ছা বলি, এই কথাগুলো বাইরে আমিরুল মুমিন শুনছেন কি শুনেন না? শুনছে না? শুনছে। এখন মাঝেই বলে, মেয়েটা বলে, মা আমি পারবো না, আমি পারবো না, দুধে পানি মেশাতে আমি পারবো না। মা বলে, চাপ দেন না, তুই মেশা, কোনো সমস্যা নেই, তুই পানি মেশা না। বলে, না মা আমি পারবো না, আমি পারবো না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, ওই সময় মেয়েটা বলেছিলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান শুনে রাখেন, দুধে পানি মেশাতে আমি পারবো না, পারবো না। কেননা হয়তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আমি দুধে পানি মেশাবো, হয়তো তিনি দেখতে পাবে না, হয়তো তার দেখার ক্ষমতা হবে না, হবে না, হবে না। তবে আম্মা জান, দুধে পানি মেশানোটা ওমরের আল্লাহ তো দেখতে পাবেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো পানি মেশানোটা দেখতে পারবে না, তার চোখে আড়াল করা যাবে। মা এই দুধে পানি মেশালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ওমর দেখে না, ওমরের খোদা তো দেখছে। এই কথাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ভালো লেগেছে। কি লেগেছে? খুব ভালো লেগেছে যে নিশ্চয়ই এই মেয়েটার ভিতরে অতি আল্লাহর ভয় এই মেয়েটার কলিজাতে আছে। আছে না নাই? আছে বলেই তো ভাবছেন যে পানি মেশালে হয়তো মা দেখতে পাবে না, তবে ওমরের আল্লাহ কিন্তু ঠিক দেখতে পাবে। ঠিক ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বড় হয়েছে, বিবাহের জন্য কন্যা খুঁজছে। আমরা কন্যা খুঁজি কেমন? বাপ যদি দেখতে যায়, বাপ যদি দেখতে যায় আগে দেখে মেয়ের বাপের টাকা পয়সা আছে, মালদাল আছে, দেখ মেয়ে যাহাই হোক, কে ভাই হোক, মেয়ে যাহাই হোক, মালদাল আজকে দেখ, সমস্যা। ছেলে বলে ও চলবে না। আর ছেলে যদি দেখে যে তুই তোর আর অন্য কিছু দেখে না, আমার শুধু মেয়ে দরকার। এই হিজড়ে না ভালো না কি বৃত্তান্ত, ইয়ার অধিক তাকায় না। বিশাদি করার পরে দুদিন পরে বলে, মাও যে কি বিষাক্ত হয়েছে। এই হয় না, হয় না সমাজ। এই জন্য নবীজি বলেন, চারটে গুণ দেখে বিয়ে করতে হয়। কি দেখে? চারটে গুণ দেখে বিয়ে করতে হয়। তার ভিতরে পরিবার যেমন ভালো লাগবে, মেয়েটা সুন্দরী যেমন লাগবে, অর্থশীল যেমন লাগবে, তার পাশাপাশি ধার্মিক হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? এই সব পাওয়া যায়, টাকা পয়সা সব আছে, দেখতে শুনি ভালো। মা তুমি কোরআন পড়তে পারো? কিছু পারো? পাঁচ থেকে ছেলে চুপ করতো, ও সব হয়। এখনকার মেয়েরা সব পারে। ও মানি গুছিল বাঞ্জা, ও বাড়ি এসে মাল মনে করতে টাকা পয়সা আছে। বেশি কোরআন করতে গেলে দেখা যাচ্ছে কাজটা কেটে দেয়। গ্রামের উপরি বড় লোক, আমার ছেলের বউ বিশাল ব্যাপার না, এরকম হয় না, হয় না। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়া মাতা, আল্লাহ নবী বলেন দুনিয়া হলো মস্ত বড় সম্পদ। দুনিয়া কি বলেন? মস্ত বড় সম্পদ। এই দুনিয়া মস্ত বড় সম্পদ, তবে দুনিয়ার ভিতরে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহ নবী বলেন, ও আমার
আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী জানিয়ে দিলাম ও খায়রু মাতাঈদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে একটা মস্ত বড় সম্পদ আছে। আল্লাহ নবী বলেন আল মারাতুস সালিহা, এই পৃথিবীতে গুণবতী মহিলা, নেককারিনী মহিলা হলো দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দুনিয়া হলো মস্ত বড় সম্পদ, আর দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো একজন গুণবতী নেককারিনী মহিলা। একবার জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো সকালবেলা বেরিয়েছি, সকালবেলা একটা দোয়ার মাজলিস ছিল দিনের বেলা, সেটা করলাম। সেখান থেকে এক জায়গায় এসে কিছুক্ষণ রেস্ট করে আবার এখানে বেরিয়েছি, যাবো তো ভোরবেলা। আচ্ছা বলেন ভাই, তাহলে আমার তো সন্তানাদি আছে, আছে না নাই? তাহলে আমার সন্তানাদি দেখভাল করছে কে? আল্লাহ তো করবেন, তবে দুনিয়ায় কে করছে? আমার বিবি করছে না? আমার বিবি করছে তো। আচ্ছা বলেন, তাহলে আমার বিবি যে দেখভাল করছে, আমার বিবি যদি গুণবতী হয়, নামাজি হয়, পরেশগারী হয়, তাহলে নামাজের সময় আমার বাচ্চাগুলোকে নামাজ পড়ার আদেশ করবে না করবে না? কথা বলে না, করবে না করবে না? করবে তো। হ্যাঁ। আর আমার বউ যদি সিরিয়াল দেখা হয়, ও কি বলে, কচি বস একটু দেখলে এক ঝলক, পরে হচ্ছে, বলবে না? বলবে না? বলবে না? কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। শেষ করিল ইফতারি জলসা, কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল ইফতারি জলসা, কি করে বলি ভাই, আর না বললে যে উপায় না। এই মৌখালীর মানুষ আদেশটা জলসা দেখে না, এরা হয়তো সিনেমা সিরিয়াল দেখে না, এরা খুব ভালো, এরা ফেরেশতা। আমাদের এলাকার মানুষ কিন্তু দেখে। আচ্ছা বলেন, ওই টাইম ওরা যখন ওইসব জিনিস দেখবে, ওই টাইমে যতই আজান হোক, যদি বলা হয় এটা বন্ধ করো, এরা কি করে বলে দিন? এরা নাকি সাউন্ড মোড করে, কিন্তু মাল চলা বন্ধ করে না, চলা বন্ধ করে না। তাহলে ওই মায়ের দ্বারাই সন্তানের উন্নতি হবে না অবনতি হবে? কি হবে? অবনতি হবে। তবে এর জন্য দায়ী কে? বাপ মা। কেন বলেন তিনি? ও তো দেখে এনেছে, বড় লোক আছে বলে এলেছে, কিন্তু ওর ভিতরে ধার্মিক যে নেই, ধার্মিকতা নেই, এটা মেনটাই বাদ গেছে। যদি অর্থ না থাকে, সম্পদ না থাকে, গায়ের রূপ যদি ভালো না থাকে, তাও বলে চলা যাবে। ইসলাম অনুমোদন দিয়েছে, চলা যাবে। তবে ওর ভিতরে রূপ আছে, ওর বংশ ভালো আছে, জি দেখা যায়, টাকা পয়সা অর্থ সম্পদে আছে, সব আছে, তবে ওর ভিতরে ধার্মিকা নেই, শরিয়তের কোনো কিছু নেই, ওই মেয়েলে ঘর করা যাবে? স্বামী বলে ও হে গিন্নি, রিমনটা কি দেওয়া যায়? আর IPL এর হচ্ছে খেলা, সময়টা যে চলে যায়। বলে না, বলে না? এখন তো IPL চলছে, পুরি স্বপ্ন এখন বেশি চালাচ্ছে IPL। এখন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, বউ বলে আমি সিরিয়াল দেখবো, এ বলে না আমি IPL দেখবো, মারপিট। স্বামী বলে ও হে গিন্নি, রিমনটা কি দেওয়া যায়? আর IPL এর হচ্ছে খেলা, সময়টা যে চলে যায়। কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল ইফতারি জলসা, কি করে বলি ভাই, আর না বললে যে উপায় না। স্বামী বলে ও হে গিন্নি, এসেছে এক অতিথি। বাইরে থেকে বারবার কলিং দিচ্ছে, বারবার। তো বউ এত ব্যস্ত, দরজা খোলে না। স্বামী বাড়ি এসে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ তার নিজে এবার চাবিতে তালা খুলে ঘরে ঢুকেছে। গীতাকে বউ বসে বসে টিভি দেখতেছে।
তার স্বামী বলে, দেখো তার বাইরে একজন মেহমান এসে বারবার তোমাকে কলিং দিচ্ছে, তুমি তাকে না বসতে দিয়ে তার সঙ্গে কথা না বলে তুমি টিভি দেখছো। স্বামী বলি, ও হে গিন্নি, এসেছে এক অতিথি। বউ তখন ধমক দিয়ে স্বামী বলছে, আরে বসতে বলো, যাচ্ছি আমি, দেখছি এখন মিলন তিথি। কি বলে? বলে বসতে বলো, যাচ্ছি আমি এখন দেখছি মিলন তিথি। কি করে বলি ভাই, আর না বললে যে উপায় নাই। কি করে বলি ভাই, না বললে যে উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টারি জলসা। কি করে বলি ভাই, না বললে যে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবছেন, এই গরীবটা কি হয়েছে, এর ভিতরে খোদা ভীরু রয়েছে, তো এই মেয়েটাই আমার ছেলের উপযোগী। একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় ওই গরীব অসহায় ওই মহিলার বাড়ি নিজের ছেলের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আচ্ছা, গ্রামে যদি কোনো মেম্বার গরীব লোকের বাড়ি যদি তার বলে যে তোমার মেয়েটা আমার বাড়ির বউ বানাবো, তা সে কোনো বোকা আছে যে না বলবে? ও জানে আমার বাড়ি ভালো খেতে পায় না, ভালো পোশাক পারে না, অন্তত তোর বাড়ি গেলে ভালো খেতে পারবে, ভালো পোশাক পাবে, বেশ মর্যাদার সাথে থাকতে পারবে। মনে করে না, করে না? আমিরুল মুমিনিন একেবারে যেই প্রস্তাব দিয়েছে, তার মা বলে, হুজুর আপনি এরকম বলে আমাদের ছোট করবেন না, আমাদের বড্ড লজ্জা লাগে। আপনি আমিরুল মুমিনিন, আপনি আমাদের মতন গরিব ঘরের মেয়েকে সত্যি আপনার ছেলের বউ বানাতে চান? আমিরুল মুমিনিন বলছেন, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো মজা করতেও মিথ্যার আশ্রয় নেয়নি, মিথ্যা বলেননি, আমি সেই নবীর উম্মত, সেই নবীর বন্ধু, সেই নবীর সাহাবী, আমি হলাম হযরত ওমর, আমিও কখনো মিথ্যার আশ্রয় নিইনি, মজা করেও মিথ্যা বলিনি। একবার জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমার সাথে মজা করছি না, তোমার সাথে মজা করি না। জি, আপনি যদি দেন আমার খুব ভালো লেগেছে। কেন জানেন? এই জন্য আমার ভালো লেগেছে, আমি সেদিন রাতের তোমার আর তোমার মেয়ের কথোপকথন আমি নিজে কানে শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই রাষ্ট্রের কাজ করতে যেতেন, জি জনকল্যাণমূলক কাজ করতে যেতেন, দিন প্রচার করতে যেতেন, যে কাজটাই তিনি করতে যেতেন, বাড়ির বাইরে যেই এক কদম ফেলতেন, সাথে সাথে পুত্রবধূকে ডাকতেন, পুত্রবধূকে ডাকতেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ওই সময় পুত্রবধূকে ডেকে বললেন, এ বৌমা শুনে রাখো, আমি তোমার শ্বশুর আব্বা জান বলি, আমি নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাকে বলছি, ও বাবা, ও আমার বৌমা শুনে রাখো, সেদিন রাতের বেলা তুমি তোমার মায়ের সাথে যে কথাটা বলেছিলেন, মা ও আমার আম্মা জান শুনে রাখো, ওমর দেখতে পাবে না, তবে উমারের আল্লাহ সব দেখতে পাই। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বৌমা শুনে রাখো, আমি তোমার শ্বশুর আব্বা জান বলছি, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি তোমায় বলি, আমি যখন বাড়ির বাইরে কোথাও যাব, তুমি ওই কথাটা আমাকে শুনিয়ে যাবে, আমাকে স্মরণ করে দেবে। ওমর দেখতে পায় না বটে, তবে ওমরের আল্লাহ সব কিছু দেখতে পায়। ও বৌমা, এই কথাটা যখন তুমি আমায় স্মরণ করিয়ে দেবে, আমি ওমর, এটা যখন আমার অন্তরের ভিতরে বারবার বারবার উদয় হবে, ইবলিস কোনদিন আমি ওমর আমায় কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না, পারবে না, পারবে না। কেননা প্রতিটা মুহূর্তে আমি ওমর আল্লাহর ভয়ে আমার কলিজাটা ভিতর সন্তস্ত হয়ে থাকবে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
যখনই আমাকে এই কথাটা স্মরণ করিয়ে দেবে আমি ওমর, বারবার আমার কলিজার ভিতরে এই কথাটাই জেগে উঠবে যে ওমর দেখে না, তবে ওমরের আল্লাহ ঠিক দেখেন। এই কথাটা যদি বারবার মনে হয়, ভাই কোনদিন আপনি অপরের মাল ডাল অন্যায় অপরাধ করতে পারবেন? ওমর বলে নিশ্চিত এই কথাটা যখনই আমার মনে হবে, ইবলিশ আমাকে আর কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না, বরঞ্চ আমি ওমর বরঞ্চ আমার সব সময় আল্লাহর ভয়ে আমার কলিজাটা ভীতু সন্ত্রস্ত হয়ে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি সাহাবী কিনা? এই আশারা মুবাশশারার ভিতর তিনি একজন তো। আচ্ছা বলেন, তিনি জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কি কখনো অলসতা করেছে? যার দরকার নেই, সার্টিফিকেট হয়ে গেছে। অলসতা কখনো করেছেন? নামাজ মিস করেছেন? রোজা মিস করেছেন? নবীর সুন্নাহগুলো জীবনে কখনো ছেড়েছেন? ছাড়েন নাই। তিনি প্রত্যেকটা কাজে কাজে সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি ভয় পেয়েছেন। পেয়েছেন না পাইনি? এই ইবলিস আজকে আমাদের প্রকাশ্য শত্রু, তাই তো? শত্রু না? আচ্ছা ইবলিস একটা দিন জানেন কিতাব এসেছেন, উনি ছিলেন তাউসুল মালাইকা, ফেরেশতাদের ময়ূর ছিলেন। কি ছিলেন? ফেরেশতাদের ময়ূর ছিলেন। ইবলিস ওজার সেজদা করেছে, কোন জায়গা ফাঁকা নেই ইবলিসের সেজদা পড়তে। তাহলে তার এত মর্যাদা থাকার পরে আচ্ছা বলেন তার পরিণতি খারাপ হয়েছে না হয়নি? আল্লাহ বলেন ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, একদিন দুদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার লানত তোর উপরে থাকবে। কার উপরে? ইবলিসের উপরে। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে যত আমার সৃষ্টি আছে এদের মরণের সময় যে কষ্ট হবে এদের থেকে কোটি কোটি গুণ বেশি ইবলিসের কষ্ট দিয়ে জান কবজ করা হবে। বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন আমার কথা? তাহলে ভাই ইবলিসের এত কষ্ট দিয়ে মারা হবে, তবে ইবলিস এত মানে মর্যাদাশীল মানুষ থাকার পরেও আজকে তার সামান্য অপরাধে আজকে তার মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে শুধু হযরত ওমর ভাবেন আজ হয়তো আমি জান্নাতি সার্টিফিকেট পেয়েছি বটে, তবে আমি যদি এমন অন্যায় হতো আমার দ্বারা হয়ে যাবে, আল্লাহ যদি বলেন ওমর তোর এই কাজ আমার ভালো লাগেনি, তো জান্নাতি সার্টিফিকেট আমি উইথড্র করে নিলাম, কেটে নিলাম, তাহলে ওমর আমি ধ্বংস হয়ে যাব। যাব না? যাব না? আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ নবী আমার বলেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। আল্লাহ নবী মেরাজ থেকে এসে আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম রাআইতু উমার, আমি নবী আমার চামড়া চোখে আমার উমারকে দেখেছি, আমার উমারকে দেখেছি। আল্লাহ নবী বলেন ইয়াসিরু ফিল জান্নাহ, আমার উমার আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে যিনি জান্নাতি সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আর নবী বললেন যদি আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, তাহলে নিশ্চিত উমরের উপরেই আমার আল্লাহ নবুয়তের দরজা জারি করে দিত। একবার জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে উমারের ব্যাপারে নবী এত সুন্দর কথা বলেছেন, সেই উমার বলে ও বৌমা তুমি এই কথাটা আমাকে স্মরণ করে দিও, যতবার স্মরণ করব আমার অন্তরটা তত ভীতু সন্তুষ্ট হয়ে যাবে, আর ইবলিসের ওয়াসওয়াসা কখনো উমারের কাছে আসবে। ভাই ভয় তো তেমন করা লাগবে, ভয় তেমন করা লাগবে। আমরা তো অন্যায় অপরাধ করলে তওবা করতে মনে থাকে না, মনে থাকে? আমরা মোটামুটি এরকম একটা মজলিস হলে শেষের হুজুর যে থাকবেন, মনে করেন আজকে আমাদের পিসা হুজুর থাকবেন, তো সকালবেলা, তাই না হুজুর সকালে থাকবেন, তো সকালবেলা থাকবেন, সকালবেলা হুজুর দোয়া করার আগে হয়তো তওবা করাবেন। সেই সময় মুখ হলে মানুষের যদি যার তকদির ভালো থাকবে সেই মজলিসে বসে বসে তওবা করবে। আর একাকী তওবা করার সময় আমাদের নেই, আছে? কথা বলে আমাদের যা তওবা করার দরকার, আমরা যা অন্যায় অপরাধ করছি সেই সময় কিন্তু আমাদের, সত্যি কথা বলছি, তওবা করার সময় আমরা পাচ্ছি না, মানে আমরা পাচ্ছি মানে করছি না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ বলছেন বান্দা চা মাফ করে দেবো, বান্দা চা মাফ করে দেবো, বান্দা চা মাফ করে দেবো। এই বান্দার বিড়ি খাবার সময় আছে, এই বান্দার বিড়ি খাবার সময় আছে, বান্দার টাস খেলার সময় রয়েছে, কিন্তু বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে এ সময় নেই।